আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আমাদের ইংলিশ ভার্সনের জুলজি লেকচারে। তো আমরা দেখতে দেখতে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারটার প্রায় শেষ দিকে চলে এসেছি। তোমাদের অনেক প্যারা দিলাম, তোমরা যেটাকে বলো প্যারা। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে রেগুলেশন অফ সালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক অ্যান্ড বাইল জুস সিক্রেশন। অর্থাৎ আমরা শিখেছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে 5 ধরনের জুস আছে: সালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক অ্যান্ড বাইল জুসকে আমরা একসাথে কনসিডার করতে পারি, বিকজ প্যানক্রিয়াটিক জুস এবং বাইল জুস দুটাই কিন্তু অ্যাম্পুল অফ ভ্যাটারের থ্রুতে আমাদের ইন্টেস্টাইনে এন্টার করে। আর এর পাশাপাশি ইন্টেস্টাইনাল জুস আছে, ওটার সিক্রেশনের রেগুলেশনটা অত ইম্পর্টেন্ট না। এখন আমরা দেখবো এই জুসদের সম্পর্কে তো আমরা বিভিন্ন জিনিস জেনেছি, যেমন সালাইভা হচ্ছে কিছুটা স্লাইটলি অ্যাসিডিক, গ্যাস্ট্রিক জুস হাইলি অ্যাসিডিক, প্যানক্রিয়াটিক এবং বাইল জুস হচ্ছে অ্যালকালাইন। এগুলো আমরা জানি, বাট এটা সিক্রেশনটা কিভাবে রেগুলেটেড হয় আমাদের শরীরে। তো প্রথমে আমি সালাইভা সিক্রেশনটা দেখি। সালাইভা, সালাইভা মানে বাংলায় লালা বলে, যেটাকে আর কি লালা, মুখের থুথু, স্যাব কি বলে অনেকে। তো এই যে সালাইভা আছে, সালাইভা সিক্রেশনের দুইটা ফেজ আছে। একটা হচ্ছে কন্ডিশনাল, আর একটা হচ্ছে নন কন্ডিশনাল বা আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল, তো এই মনে করো হচ্ছে তোমার মুখ। হ্যাঁ, এই হচ্ছে তোমার মুখ, মানে ওরাল ক্যাভিটি। এখন এই যে স্যালাইভা সিক্রেশন দুইটা ফেজ আছে, এর মধ্যে কন্ডিশনালটা প্রথমে হয়, পরে হয় আনকন্ডিশনাল। তো কন্ডিশনাল মানে কি? দেখো, আমার ওরাল ক্যাভিটিতে স্যালাইভা সিক্রেট হবে হবে বাট একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে তুমি স্যালাইভা সিক্রেশন করো একটা ফুডকে ডাইজেস্ট করতে, তাই না? তো তোমাকে একটা ফুডের কথা চিন্তা করতে হবে, অথবা একটা ফুডকে দেখতে হবে, অথবা একটা ফুডের নাম শুনতে হবে, অথবা একটা ফুডের ঘ্রাণ পাইতে হবে। মানে হচ্ছে তুমি যদি একটা ফুড মনে করো, তোমার সেটা একটা পরিচিত খাবার, মনে করো হচ্ছে কাচ্চি বা অনেকের টারমারিন, তেঁতুল, মানে এক একজনের এক একটা খাবার ফেভারিট। তো তুমি যদি এই ফেভারিট খাবারটার কথা ইমাজিন করো, ফেভারিট ফুডটার কথা ইমাজিন করো, অথবা ওটাকে তুমি দেখো, অথবা ওইটার স্মেল পাও তুমি, অথবা ওইটার নাম শুনো, মানে সামহাও যদি ওর কথা তোমার মনে পড়ে, হ্যাঁ, বা ওকে তুমি দেখো তোমার সামনে একজন কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, বা তোমার পাশের বাসায় কাচ্চি বা কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে, ওটার স্মেল তোমাদের বাসায় চলে আসতেছে, বা তোমার বন্ধু ফোনে বলতেছে এই আজকে দুপুরে তো কাচ্চি খাইছি, এটা তুমি শুনলে, বা তুমি বসে আছো কোনো কাজ নেই, হঠাৎ তোমার কাচ্চি বিরিয়ানির কথা মনে পড়ছে। যদি এই কাজগুলো তুমি করো, এই কন্ডিশনগুলো তুমি যদি ফুলফিল করো, তখন দেখা যাবে তোমার ওরাল ক্যাভিটিতে একটু সালাইভা সিক্রেট হয়েছে। এবং এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি জীবনে, যে প্রায় দেখা যায় যে আমরা যখন খাবারের কথা চিন্তা, এবং আমার যদি ফেভারিট খাবার তেঁতুল হয়, তেঁতুলের কথা চিন্তা করলে আমার কিন্তু একটু লালা চলে আসে জিভে, একটু সালাইভা সিক্রেট হয়ে যায়। তাহলে দেখো, এটা হচ্ছে কন্ডিশন, যে একটা ফুড সেটার ব্যাপারে তুমি ভাবলে বা সামহাও সেটার এক্সপিরিয়েন্স পাইলে, সেটার ফিলিংস পাইলে, তোমার মুখে দেবার আগেই, খাবার মুখে নেওয়ার দরকার নাই কিন্তু, হ্যাঁ, বিফোর ইটিং, এই কন্ডিশনগুলা বিফোর ইটিং, খাবার আগেই, মুখের মধ্যে নেওয়ার আগেই কিন্তু এটা চলবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশন হচ্ছে ওই যে ইমাজিন, অথবা দেখতে হবে, অথবা স্মেল করতে হবে, হেয়ার করতে হবে। বাট মনে করো একটা খাবার তুমি চেনো না, মনে করো আমি বলতে পারি, বললাম বাকলাভা। এই বাকলাভা শুনে তোমার কি মনে হচ্ছে? এটা কি একটা নদীর নাম, নাকি কোনো নেতার নাম, নাকি কোনো খাদ্যের নাম? এটাই তো তুমি বুঝতেছো না। কিন্তু যদি এমন হয় যে না, তুমি বাকলাভা খাইছো এর আগে, খেয়ে তোমার ভালো লাগছে, তখন দেখা যাবে বাকলাভার কথা শুনলেই হয়তো যে আমিও খাইছি। এটা একটা টার্কিশ ডেজার্ট, এখন বাংলাদেশে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। এমন না যে আমি টার্কি গিয়ে খাইছি, বাংলাদেশে পাওয়া যায়, এটা এখন অনেক পপুলার হয়ে গেছে। তো এই যে তোমার বাকলাভা আছে, এর নাম শুনলে কিন্তু আমার একটু লালা সিক্রেট হয়েছে, একটু সালাইভা সিক্রেশন হয়েছে। বুঝতে পারছো? কারণ হচ্ছে আমি এই যে যখনই আমি তোমার এই যে বাকলাভার কথা ইমাজিন করছি, বাকলাভার কথা বলতেছি, আলোচনা করতেছি, এই কন্ডিশনগুলো ফুলফিল করাতে আমার ওরাল ক্যাভিটিতে একটু সালাইভা সিক্রেট হয়ে গেছে। এটাই হচ্ছে কন্ডিশনাল। এবং এখানে একটু সামান্য স্লাইট অ্যামাউন্টের
সিক্রেশন ঘটে। এবং এটাকে অনেক সময় অ্যাকুয়ার্ড রিফ্লেক্স বলা হয়। অ্যাকুয়ার্ড মানে তুমি এটা অর্জন করছো। যেমন দেখো, আমি বাকলাভার সাথে পরিচিত হওয়াতে আমি সালাইভা সিক্রেশন করছি বাকলাভার নাম শুনে, তাই এটা হচ্ছে অ্যাকুয়ার্ড। এটা কিন্তু আমি অ্যাকুয়ার করছি। এই রিফ্লেক্সটা, রিফ্লেক্স মানে বুঝো তো, রিফ্লেক্স মানে যে ঘটনাটা অটোমেটিক ঘটে। দেখো, আমি কিন্তু বাকলাভার নাম শোনার পর জোর করে আমাকে সালাইভা সিক্রেট করতে হয় নাই, অটোমেটিক সিক্রেট হয়েছে। তো এটা হচ্ছে অ্যাকুয়ার্ড। এরপর হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি? একটা খাবারকে তোমার মুখের ভিতরে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ তুমি আফটার, এটাকে মুখে নেওয়ার পর, আফটার ইটিং বা ডিউরিং ইটিং, মানে মুখে নেওয়ার পর, খাবারটাকে মুখের ভিতরে নেওয়ার পর সেই খাবারটা তোমার পরিচিত হোক, অপরিচিত হোক, তোমার প্রিয় হোক, অপ্রিয় হোক, হার্মফুল হোক আর বেনিফিশিয়াল হোক, তোমার মুখের মধ্যে সালাইভা সিক্রেশন হবেই হবে। মুখের মধ্যে সালাইভা সিক্রেশন হবেই হবে। অর্থাৎ এই ব্যাপারটা কিরকম দেখো, মনে করো আমি বললাম এই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তোমার মুখের মধ্যে এক টুকরো খাবার দিয়ে দিলাম, বললাম এবার খাও খাবারটা, তুমি খাইলা, আধা মিনিট 1 মিনিট খাইলা, তারপর বললাম তোমাকে সাপের গোস্ত দেওয়া হয়েছিল খাইতে, সাপের গোস্ত দেওয়া হয়েছিল খাইতে, এবার তো তুমি কিন্তু লাভ নাই। সাপের গোস্ত তোমার প্রিয় হোক অপ্রিয় হোক, তোমার ভালো লাগুক না লাগুক, খাবার তোমার মুখে গেছে, অবশ্যই অবশ্যই লালা মানে সালাইভা সিক্রেট হবেই। অর্থাৎ এটাতে তোমাকে কিছু শেখার দরকার নেই, একুয়ার করার দরকার নাই। অর্থাৎ এটাকে বলা হবে ইনেট। এটা হচ্ছে একটা ইনেট রিফ্লেক্স। হ্যাঁ, তো আমরা চ্যাপ্টার 12 আবার অ্যাকুয়ার রিফ্লেক্স নিয়ে পড়ালেখা আছে। প্যাভলভ নামে একজন রাশিয়ান সায়েন্টিস্ট, একটু মনে রাখতে পারো প্যাভলভের নামটা, প্যাভলভ। হ্যাঁ, তিনি হচ্ছে এই অ্যাকুয়ার রিফ্লেক্সের ব্যাপারটাকে প্রথম ডিসকভার করছেন। তো আনকন্ডিশনাল রিফ্লেক্সে যেটা হয়, আনকন্ডিশনাল রিফ্লেক্সে দেখো কোনো কন্ডিশন নাই। আমি যদি খাবার মুখে দেই, সেই খাবার চেনা থাকুক অচেনা হোক, ভালো হোক খারাপ হোক, ওটা আমি সালাইভা সিক্রেট করবই করব, কোনো কন্ডিশন নাই। খাবার মুখে দিছো, সালাইভা সিক্রেট হবেই। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে তোমার, দেখো কোনো আফটার ইটিং বা ডিউরিং ইটিং, মুখে খাবার মধ্যে দেওয়ার পর সালাইভা সিক্রেট হবে। বাট এখানে দেখো বিফোর ইটিং, খাবার বিফোর ইটিং কিন্তু তোমাকে কি করতে হবে, হয় ইমাজিন করতে হবে, অথবা দেখতে হবে, স্মেল করতে হবে, অথবা খাবারের নাম শুনতে হবে হবে, অথবা সামহাউ খাবারের চিন্তা তোমার মাথায় আসতে হবে, তাহলে তুমি সিক্রেট করবা। অর্থাৎ এখানে কন্ডিশন আছে। তো কন্ডিশন তখনই হয় যখন অ্যাকুয়ার্ড। যেমন দেখো, আমি বাকলাভা খাইছি, তাই আমি বাকলাভার অ্যাকুয়ার্ড একটা রিফ্লেক্স আমার মধ্যে আসছে। বাট তুমি বাকলাভা খাও নাই, তাই তোমার হয়তো আসে নাই। কিন্তু দেখো, তোমার মুখের মধ্যে আমি কাচ্চি বিরিয়ানি দেই আর বাকলাভা দেই, কাচ্চি বিরিয়ানি তোমার পরিচিত, বাকলাভা অপরিচিত, বা সাপের গোস্ত দেই, তোমার কিন্তু সালাইভা সিক্রেট হবেই, বিকজ ওটা ইনেট। তোমাকে শিখার দরকার নেই, খাবার মুখে দিলেই সালাইভা সিক্রেট হবে। এই হচ্ছে সালাইভা সিক্রেশনের দুইটা ফেজ। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সালাইভার পর আমি একটু এখানে মুছি। এবার আমি দেখাবো হচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের ব্যাপারটা। গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসের ব্যাপারটা একটু দেখো। এই মনে করো হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, এই হচ্ছে আমাদের ইসোফেগাস, এই হচ্ছে আমাদের স্টোমাক, স্টোমাকের পর ডিউডেনাম, জেজুনাম ইলিয়াম, মানে ইন্টেস্টাইন আর কি। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে স্টোমাক, এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন। সংক্ষেপে লিখলাম ওরাল ক্যাভিটি, স্টোমাক, ইন্টেস্টাইন। এখন গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের হচ্ছে আমাদের আবার 3টা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে? 3টা। আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের আবার 3টা ফেজ আছে। প্রথমত হচ্ছে দেখো, প্রথম যে ফেজটা সেটাকে বলা হচ্ছে নার্ভাস। এগুলো সব তোমরা বুঝে যাবা এখন ক্লাস করলে, নার্ভাস। সেকেন্ডটাকে বলা হয় গ্যাস্ট্রিক, আর থার্ডটাকে বলা হয় এন্টেরিক বা ইন্টেস্টাইনাল। হ্যাঁ, তো দেখো এখানে কি হচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে। আমাদের কিন্তু এখানে ব্রেন আছে, তাই না ভাইয়া? ব্রেন, মনে করি হচ্ছে ব্রেন, এই হচ্ছে ব্রেন। এখন মনে করো একটা খাবারকে তুমি মুখের মধ্যে নিয়ে নিছো, খাবারটাকে খাচ্ছ, বা খাবার তোমার সামনে পরিবেশন করা হয়েছে, তুমি খাবারটাকে খাবে বলে চিন্তা করতেছো। তো এইসব ব্যাপার স্যাপার কি ব্রেন জানে কি জানে না? মনে করো তুমি তোমার মুখে একটা গরুর মাংস নিছো এক টুকরো। হ্যাঁ, তো তোমার মুখে যে গরুর মাংস আছে, এখানে যে তোমার টেস্ট বার্ড গুলা আছে, তাদের মাধ্যমে
এই সিগন্যালটা রিসিভ হয়েছে এবং সেটা ব্রেনের কাছে কিন্তু চলে গেছে। সেই সিগন্যালটা ব্রেনের কাছে চলে গেছে। কিভাবে চলে গেছে? নার্ভের মাধ্যমে। হ্যাঁ, বেশ কিছু নার্ভ আমাদের মুখ থেকে সিগন্যালটাকে ব্রেনে নিয়ে গেছে। যে ব্রেন কিন্তু জানে তুমি যে মুখ দিয়ে খাবার খাচ্ছ, এই খবর কিন্তু ব্রেন জানে। তো ব্রেন যখন এই খবরটা জানে, খাবার কিন্তু এখন জাস্ট মুখে আছে বা ইভেন মুখের বাইরেও থাকতে পারে, খাবার তোমার সামনে দেয়া হয়েছে, তো ব্রেন বুঝতে পারছে যে তুমি কিছুক্ষণ পর খাবারটা খাবা, বা যখন মুখের মধ্যে খাবারটা আছে তখন তো ব্রেন জানে খাবার তো অলরেডি খাওয়া শুরু করে দিছে, ব্রেন জানে খবরটা। তখন ব্রেন স্টোমাককে একটা আগাম সতর্কতা পাঠায় দেয়, যে কি বলে, যে দেখ অনেক খাবার দাবার দেখতেছি, কিছু খাবার মুখেও ঢুকবে মনে হচ্ছে বা ঢুকে মনে হয় পড়ছে, তুই একটু রেডি থাক। কিভাবে রেডি থাকবি? তুই একটু গ্যাস্ট্রিক জুস সিক্রেট করে রাখ, খাবার তো আসতেছেই, আগে আগে করে রাখ সিক্রেশনটা। তাহলে দেখো, যখন একটা খাবার মুখে থাকে বা মুখের বাইরে থাকে, তখন ব্রেন যদি খবরটা পায় যে এই খাবার আমার পেটে আসতেছে কিছুক্ষণ পর, তখন ব্রেন পেটকে বলে দেয় তুই গ্যাস্ট্রিক জুস, যে এরম লিখি, হ্যাঁ, গ্যাস্ট্রিক জুস স্লাইট সিক্রেশন, হ্যাঁ আমি এটা এইভাবে লিখি, সামান্য, লিটল সিক্রেশন, এ লিটল সিক্রেশন, হ্যাঁ একটু সিক্রেট হয়ে থাকে। অর্থাৎ মনে করো আমাদের যে স্টোমাকটা আছে, এই স্টোমাকের নিচে তোমার সামান্য কি হয়েছে, একটু গ্যাস্ট্রিক জুস সিক্রেট হয়ে গেছে। খাবার এখনো তুমি হয়তো খাওয়া শুরু করো নাই, জাস্ট তোমার সামনে দেওয়া হয়েছে, অথবা খাবারটাকে তুমি মুখে নিছো, হ্যাঁ এই অবস্থাতেই তোমার স্টোমাকের ভিতর একটু জুস সিক্রেট হয়ে যাবে। এবং দেখো এই ব্যাপারটা কে কার মাধ্যমে হয়েছে? নার্ভের মাধ্যমে হয়েছে। দেখো নার্ভই ব্রেনকে খবর দিছে, ব্রেন আবার স্টোমাককে প্রিপেয়ার করে রাখছে। যেহেতু নার্ভের মাধ্যমে হয়েছে তাই এটাকে নার্ভাস ফেজ বলা হয়, বা অনেক সময় এটাকে সেফালিক ফেজ অনেক বইয়ে বলা হয়েছে। সেফালিক কেন সেফালিক বলা হয়েছে? বিকজ ভাইয়া ব্রেন, ব্রেন মানেই হচ্ছে সেফালন, সেফালন এই শব্দের অর্থ হচ্ছে ব্রেইন। তো যেহেতু এই ফেজে ব্রেইনের ইনভলভমেন্ট আছে তাই এটাকে বলা হয় সেফালিক ফেজ। এটা কখন হয়? যখন খাবার মুখের ভেতরে থাকে, ওরাল ক্যাভিটিতে থাকে, অথবা খাবার তোমার সামনে প্রেজেন্ট করা হয়েছে তখন। তো এগুলো তোমরা ভাববা, খাইতে বসলে মনে করো ডাইনিং টেবিলে তুমি গেছো, তো তোমার ব্রেন জানে যে কিছুক্ষণ পরেই তোমার খাবার দাবার পেটে আসতেছে, তাই না, তোমার প্রিয় কোনো খাবার। তখন আমাদের ব্রেন স্টোমাককে বলে যে তুমি একটু রেডি থাকো, একটু একটু তুমি গ্যাস্ট্রিক জুস সিক্রেট করে রেখে দাও। এবং এই ফেজটা হয় আমাদের ব্রেইনের মাধ্যমে, এবং ব্রেইনকে সিগন্যাল ট্রান্সমিশনে হেল্প করে হচ্ছে নার্ভ, স্পেশালি এখানে ভেগাস নার্ভ এই কাজটা করে, নার্ভ নাম্বার 10, এটাও মনে রাখতে পারো তোমার চাইলে, ভেগাস নার্ভ। ওকে, ভেগাস নার্ভ কিন্তু এখানে ইফারেন্ট জি স্টিমুলাস সেটা ক্যারি করে, এবং এখানে খুব সামান্য একটু সিক্রেশন হয়। তো যেই খাবারটা তোমার সামনে প্রেজেন্ট করা হয়েছিল বা যেই খাবারটা তোমার মুখে চলে এসেছিল, ও তো আজীবন মুখে থাকবে না, ও হয়তো কয়েক মিনিট পরই স্টোমাকে চলে আসবে। তো খাবার যখন স্টোমাকে চলে আসে তখন শুরু হয় গ্যাস্ট্রিক ফেজ, এবং এখানে অনেক সিক্রেশন হবে। হ্যাঁ, এখানে গ্যাস্ট্রিক জুস হাইলি সিক্রেটেড হবে, হাইলি সিক্রেটেড, অর্থাৎ আমাদের যে স্টোমাক আছে, স্টোমাকটা একেবারে তোমার এই গ্যাস্ট্রিক জুস দিয়ে ভরে যাবে। মানে স্টোমাকের মধ্যে গ্যাস্ট্রিক জুস যেটা আছে, আমরা জানি গ্যাস্ট্রিক জুস কি কি দিয়ে তৈরি হয়, ডিটেইলস পড়ে আসছে এগুলো সম্পর্কে। তো স্টোমাকটা গ্যাস্ট্রিক জুস দিয়ে ভরে যাবে। এবং এটা কিভাবে হবে? আমাদের যে স্টোমাক আছে, স্টোমাকে একটা মাসেল থাকে, এটাকে স্টোমাকে মাসেল থাকে, তাই না, মাসকুলার লেয়ার থাকে, লঙ্গিটিউডিনাল মাসেল, সার্কুলার মাসেল আছে কিন্তু, হ্যাঁ ট্রান্সভার্স মাসেল আছে। এই মাসেলগুলোর মধ্যে একটা নার্ভ প্লেক্সাস থাকে, এই নার্ভ প্লেক্সাসকে বলা হয় মেজনার্স প্লেক্সাস। মেজনার্স প্লেক্সাস দুইটা থাকে আসলে, একটা হচ্ছে মেজনার্স প্লেক্সাস আর একটা মায়েন্টেরিক প্লেক্সাস। এই প্লেক্সাস গুলো নিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যে ক্লাসটা আছে ওটাই ডিসকাস করব। তো এই মেজনার্স প্লেক্সাস সিক্রেশনের সাথে অ্যাসোসিয়েটেড, আর মায়েন্টেরিক প্লেক্সাস এটা হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন ওটার সাথে অ্যাসোসিয়েটেড। অর্থাৎ আমাদের জিআইটি যে জিআই লুমেন যে কন্ট্রাক্ট হচ্ছে আবার রিল্যাক্স হচ্ছে, হ্যাঁ এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন ওটা কন্ট্রোল করে মায়েন্টেরিক প্লেক্সাস। আর মেজনাস প্লেক্সাস কি করে? এখানে সিক্রেশন, বিভিন্ন রকম হরমোন
এনজাইম, স্পেশালি এনজাইম বা জুস, জুস বলবো আমি সহজে, জুস সিক্রেশনের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে মেজনাস প্লেক্সাস। তো দেখো এই স্টোমাকের যে লুমেন আছে, ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে কিন্তু মেজনাস প্লেক্সাস আছে। তো যখন ফুডটা স্টোমাকে চলে আসছে, স্টোমাকের ভিতর অবস্থান করতেছে, তখন স্টোমাকে প্রেস করতেছে বা সামহাও স্টোমাক বুঝতে পারে যে আমার মধ্যে খাবার আসলেই চলে আসছে। তখন এই মেজনাস প্লেক্সাস স্টোমাককে স্টিমুলেট করে যে তুই এখন অনেক প্রচুর 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 তুই গ্যাস্ট্রিক জুস সিক্রেশন কর। এটা মেজনাস প্লেক্সাস দ্বারা এভাবে কন্ট্রোলড হয়। এখন এই ফুডটা প্রথমে মুখে ছিল, ওরাল ক্যাভিটিতে ছিল, এখন স্টোমাকে আছে। আজীবন তো স্টোমাকে থাকবে না, এটাও এক সময় কিন্তু কোথায় চলে আসবে, ইন্টেস্টাইনে চলে আসবে। তাহলে দেখো এক সময় এই ফুডটা ইন্টেস্টাইনে চলে আসবে, এক সময় এই ফুডটা কোথায় চলে আসবে, ইন্টেস্টাইনে চলে আসবে। আসবে কি না? আসবে। তাহলে ইন্টেস্টাইনে যখন চলে আসতেছে তখন কি হবে? যখন ইন্টেস্টাইনে চলে আসতেছে তখন দেখো আমাদের একটু মাথায় রাখতে হবে, ইন্টেস্টাইনের কন্ডিশন হচ্ছে অ্যালকালাইন আর স্টোমাকের কন্ডিশন হচ্ছে অ্যাসিডিক। এখন দেখো স্টোমাকের কাছে এক সময় খাবারটা ছিল, সেই আনন্দে স্টোমাক অনেক গ্যাস্ট্রিক জুস সিক্রেট করছে। এখন খাবার তো আর স্টোমাকের কাছে নাই, খাবার এখন ফুডটা কার কাছে, ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের তো অ্যালকালাইন মিডিয়া দরকার, কিন্তু স্টোমাক যদি আগের মতোই গ্যাস্ট্রিক জুস সিক্রেট করতে থাকে, সেক্ষেত্রে কিছু পরিমাণ গ্যাস্ট্রিক জুস কিন্তু ওজিং হয়ে, হ্যাঁ কি হতে পারে, ওজিং হয়ে চুয়ে চুয়ে ইন্টেস্টাইনে চলে আসতে পারে। সেক্ষেত্রে ইন্টেস্টাইনের যে অ্যালকালাইন মিডিয়াম সেটা কিন্তু প্রোটেক্টেড থাকতেছে না। তাই আমার ইন্টেস্টাইন করবে কি, আমার ইন্টেস্টাইন স্টোমাককে ইনহিবিট করবে, এই গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে ইনহিবিট করবে। তাহলে দেখো এখানে কি হবে, এই যে স্টোমাক ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন আমার স্টোমাককে ইনহিবিট করবে, বলবে না তুই এভাবে সিক্রেশন করিস না, তুই যদি এত বেশি বেশি তুই যদি এত বেশি বেশি জুস সিক্রেট করিস তাহলে আমার অ্যালকালাইন মিডিয়ামটা আর প্রিজার্ভ করতে আমি পারতেছি না। অর্থাৎ এই ইন্টেস্টাইন আমার স্টোমাককে সিগন্যাল দিবে যে তোমার এই যে সিক্রেশনটা বন্ধ করে দিতে, সিক্রেশন ডিক্রিজ করতে বলবে, সিক্রেশন কমায় দিতে বলবে, যে যখন তোর কাছে খাবার ছিল তুই অনেক সিক্রেট করছিস, দ্যাটস কমপ্লিটলি ওকে, বাট এখন ফুড আমার কাছে আছে, তোর এখন সিক্রেশন করার দরকার নাই। তো এই যে ইন্টেস্টাইন স্টোমাককে এই সিগন্যালটা দিবে যে তুই এখন সিক্রেশন অফ করে দে, এই সিগন্যালটা কিন্তু সে দিবে হরমোনের থ্রুতে। কার থ্রুতে? হরমোনের থ্রুতে। হরমোন, এটা মাথায় রাখবা যে দেখো প্রথম যে ফেজটা আছে নার্ভাস ফেজ, সেটা নার্ভ এবং ব্রেনের মাধ্যমে সেটা কন্ট্রোলড হয়, এবং সেক্ষেত্রে স্টোমাকে লিটল অ্যামাউন্টের গ্যাস্ট্রিক জুস সিক্রেট হবে। ফুডটা যখন স্টোমাকে আসবে তখন মেজনাস প্লেক্সাসের স্টিমুলেশনে কি করবে, আমাদের যে স্টোমাক আছে সেই স্টোমাকে অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে তোমার গ্যাস্ট্রিক জুস সিক্রেট হবে। এবার ফুডটা যখন আমাদের স্টোমাক থেকে ইন্টেস্টাইনে চলে আসতেছে তখন কিছু এন্টেরিক হরমোন যেমন কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, আমি লিখে দিই নামগুলো, সিসিকে, হ্যাঁ সিক্রেটিন, এই দুটাই বেসিক্যালি, এদের তৎপরতায় হ্যাঁ কি হবে, স্টোমাক যে গ্যাস্ট্রিক জুসের সিক্রেশনটা, সেই সিক্রেশনটা বলতে গেলে বন্ধ করে দিবে, যে আমার ইন্টেস্টাইন খবর পাঠাবে স্টোমাককে সিসিকে এবং সিক্রেটিন হরমোনের মাধ্যমে যে তুই এখন তোর সিক্রেশনটা অফ করে দে, তোর আর সিক্রেট করার দরকার নাই, এখন ফুড আমার কাছে আছে, আমি ওর ব্যবস্থা দেখভাল করব। তাই দেখো এই হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। ওকে, থার্ড স্টেজটা হয় হরমোনের মাধ্যমে, সেকেন্ডটা হয় মেজনাস প্লেক্সাসের মাধ্যমে, এটাও কিছুটা নার্ভের মতোই, আর ফার্স্টটা হয় হচ্ছে নার্ভের মাধ্যমে এবং ব্রেনের রেগুলেশনে। বুঝতে পারছি কিনা? এই হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। তো আমি এটা একটু মুছে ফেলবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপর আমরা আসতেছি হচ্ছে ফাইনালি আমরা প্যানক্রিয়েটিক এবং বাইল জুস সিক্রেশন, দুইটাকে আমরা একত্রে পড়বো, বিকজ প্যানক্রিয়েটিক জুস এবং বাইল জুস কিন্তু একই ডাক্টের মাধ্যমে সিক্রেট হয়। বাইল জুস একই ডাক্টের মাধ্যমে সিক্রেট হয়। এখন এখানে ব্যাপারটা একটু বুঝো, এই মনে করো হচ্ছে আমাদের লিভার,
লিভার থেকে এইভাবে, তাই না? হ্যাঁ, এই তো এটা হচ্ছে বাইল। আর এদিক থেকে আসছিল হচ্ছে কি ভাইয়া, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস। দুইটা আসতেছে আমাদের কোথায়, ডিওডেনামে। এই হচ্ছে ডিওডেনাম, এখানে আসছিল প্যানক্রিয়াস। মনে আছে তো সবার? তাই দেখো এই উপর থেকে আসে হচ্ছে বাইল, আর এই প্যানক্রিয়াস থেকে আসে প্যানক্রিয়েটিক জুস। এখানে কখন আসে ব্যাপার, এই বাইল জুস এবং প্যানক্রিয়েটিক জুস কখন দরকার হয়? যখন ফুড আমাদের ইন্টেস্টাইনে আছে। ফুড আমাদের ইন্টেস্টাইনে আছে, হ্যাঁ, ফুড কোথায় আছে? ইন্টেস্টাইনে। ফুড আমাদের এখন কিন্তু লোকেটেড ইন্টেস্টাইনে। তো ইন্টেস্টাইনে যখন ফুডটা আছে, তখন এই ফুডকে ডাইজেস্ট করার জন্য কিন্তু ইন্টেস্টাইন কার মুখের দিকে তাকিয়ে থাকে? বাইল, অর্থাৎ লিভার এবং প্যানক্রিয়াসের মুখের দিকে তাকায় থাকে। আমরা জানি বাইল প্রডিউস হয় কোথায়? বাইল প্রডিউস হয় বা সিনথেসিস হয় লিভারে, আর প্যানক্রিয়েটিক জুস প্রডিউস হয় প্যানক্রিয়াসে। তখন এই ইন্টেস্টাইন বিভিন্নভাবে বাইল এবং প্যানক্রিয়েটিক জুস সিক্রেট করায়। প্রথমে কি করে দেখো, প্রথমে ইন্টেস্টাইন থেকে হরমোন বের হয়। কোন হরমোন? প্রথমে বের হচ্ছে প্রথমে বের হচ্ছে সিক্রেটিন হরমোন। সিক্রেটিন, আমি নামগুলো লিখতেছি দেখো। সিক্রেটিন হরমোন। সিক্রেটিন হরমোন এসে লিভারকে বলে তুই বাইল তৈরি কর, তুই বাইল সিক্রেট কর। তো লিভার বাইল সিক্রেট করে। লিভার বাইল সিক্রেট করলেই কি সেই বাইল আমার ইন্টেস্টাইনে চলে আসবে? ডিরেক্টলি আসবে? আসবে না। লিভার যে বাইলটা সিক্রেট করবে, সেই বাইলটা প্রথমে আসবে আমাদের কোথায়? গল ব্লাডারে। লিভার সিক্রেট করলে, লিভার হচ্ছে উপরের তলা, একেবারে উপরের তলা, 3 তলায়। 3 তলা থেকে প্রথমে 2 তলায় আসবে, 2 তলা থেকে 1 তলায় আসবে, তৃতীয় তলা, দ্বিতীয় তলা, প্রথম তলা বা নিচতলা। তাই দেখো, প্রথমে আমাদের বাইলটা তৃতীয় তলায় ছিল। সেই বাইলকে লিভার থেকে গল ব্লাডারে নামায় আনবে কে? সিক্রেটিন। তারপরে এই গল ব্লাডার থেকে আবার এটাকে দেখো এখানে ইয়াতে আনতে হবে না, ইন্টেস্টাইনে আনতে হবে না। এই কাজটা করে হচ্ছে সিসিকে। সিসিকে দেখো, সিসিকে দেখো এখানে কি করতেছে। প্রথমে সিক্রেটিন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে বাইল সিক্রেশন করে কে? দুইটা অ্যান্সার আছে। বাইল ইজ সিক্রেটেড ইন দ্য লিভার বাই সিক্রেটিন। বাইল ইজ সিক্রেটেড ফ্রম দ্য গল ব্লাডার বাই সিসিকে। সিসিকে মানে কোলেসিস্টোকাইনিন, আর আমরা শিখছি যে কোলেসিস্ট মানেই হচ্ছে গল ব্লাডার। তাহলে এই সিসিকে এসে গল ব্লাডারে কাজ করে, গল ব্লাডার থেকে বাইল জুসটাকে ইন্টেস্টাইনে নিয়ে আসে। আর সিক্রেটিন গিয়ে কোথায় কাজ করে? সিক্রেটিন গিয়ে ডাইরেক্ট লিভারে কাজ করে, একেবারে হেডকোয়ার্টারে কাজ করে। পাশাপাশি এই যে সিক্রেটিন আছে, এই সিক্রেটিন প্যানক্রিয়াসের কাছেও যায়। সিক্রেটিন প্যানক্রিয়াসের কাছেও যায়, গিয়ে বলে যে আমি তো লিভার থেকে বাইল নামাইতেছি আস্তে আস্তে নিচে, এখন বাইলের মধ্যে তো কোনো এনজাইম নাই, ডাইজেস্টিভ এনজাইম নাই। ডাইজেস্টিভ এনজাইম তো সব তোমার কাছে, বেশিরভাগই তোমার কাছে। তখন সিক্রেটিন প্যানক্রিয়াসকে বলে তুমি, ও তো বাইল সিক্রেট করছে, তুমি একটু তোমার জুসটাও সিক্রেট করো, তোমার এনজাইমগুলো একটু দাও, তোমার বাইকার্বনেটটা একটু দাও, কারণ বাইকার্বনেট দরকার আছে অ্যালকালাইন মিডিয়াম বানানোর জন্য। তো দেখো, সিক্রেটিন এবং সিসিকে এরা বাইল এবং প্যানক্রিয়াটিক জুসকে সিক্রেট করে ইন্টেস্টাইনে নিয়ে আসে। এটা হচ্ছে হরমোনাল। পাশাপাশি এখানে কিন্তু নার্ভও রিলেটেড আছে। এই যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন থেকে নার্ভ বের হয়ে ছড়ায় পড়ে। সেই নার্ভগুলো কোনোটা আমাদের লিভারে যায়, কোনোটা আমাদের প্যানক্রিয়াসে যায়। অর্থাৎ দেখো এখানে ডুয়াল ট্র্যাক্ট। ডুয়াল ট্র্যাক্ট তোমরা বুঝো, দুইটা রাস্তা ইউজ করে। অর্থাৎ আমাদের প্যানক্রিয়াটিক এই জুসের রিলিজের জন্য হরমোনও কাজ করতেছে, আবার দেখো এই ইন্টেস্টাইন থেকে নার্ভ বের হবে, নার্ভ বের হয়ে কিছু প্যানক্রিয়াসে যাবে, হ্যাঁ প্যানক্রিয়াসে যাবে, আবার কিছু নার্ভ বের হয়ে যাবে হচ্ছে আমাদের লিভারে। হ্যাঁ, এই নার্ভের মাধ্যমেও কিন্তু ও বলবে যে তোরা জুস রিলিজ কর। লিভারকে বলবে বাইল জুস রিলিজ কর, আবার দেখো প্যানক্রিয়াসকে বলবে প্যানক্রিয়েটিক জুস রিলিজ কর। এবং এক্ষেত্রেও নার্ভটা হচ্ছে ভেগাস নার্ভ, নার্ভ নাম্বার 10। আমরা এখানেও ভেগাস নার্ভ পাইছিলাম, দেখো, হ্যাঁ হেল্প করছিল, এখানেও কিন্তু ভেগাস নার্ভ হেল্প করতেছে। তার মানে দেখো, প্যানক্রিয়েটিক এবং বাইল জুস সিক্রেশনে হরমোনের যেমন রোল আছে, একই রকম নার্ভগুলোরও কিন্তু রোল আছে। নার্ভ এবং হরমোন দুইটার তৎপরতায় কি হয়? প্যানক্রিয়াস থেকে এনজাইমগুলো সিক্রেট হয়, আর লিভার এবং গলব্লাডার থেকে বাইল সিক্রেশন হয়।
তাহলে আমরা বুঝতে পারছি কিনা এই জিনিসগুলা। হ্যাঁ, বইয়ে যেগুলো বলা আছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো বুঝে ফেলছি। তো আবারও ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার জন্য। এবং যদি ক্লাসগুলোকে তোমার ভালো মনে হয়, এফেক্টিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, সেক্ষেত্রে একটু তোমরা সাবস্ক্রাইব করার ব্যাপারটা কনসিডার করবা। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করবা। আর একটা বড় কথা হচ্ছে, যদি কারো কোনো ব্যাপারে কনফিউশন থাকে পড়ানোর, যেটা বুঝতে পারছি না, বা যদি কারো কোনো সাজেশন থাকে যে ভাইয়া এভাবে বললে ভালো হয়, এভাবে প্রেজেন্ট করলে ভালো হয়, তোমরা নির্দ্বিধায় সেগুলো হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা দেখলে ইনশাল্লাহ সেগুলোর অ্যান্সার করবো বা সেই অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ অল অ্যাগেইন।